এগুলোর যে সমাধান সেটার বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। কিভাবে সমাধান করব, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এই প্রশ্নগুলো আমরা করে করে তারপরে হচ্ছে সমাধানটা কি হবে সেটার বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে 2 নম্বরে আপনাকে সাইন এ এটার একটা মান দেওয়া আছে, সমান চিহ্ন দিয়ে দেওয়া আছে 3/4। তো এটার হেল্প নিয়ে আপনাকে বলেছে যে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের কথা যেহেতু আসছে তার মানে নিশ্চয়ই এখানে ত্রিভুজের ব্যবহার রয়েছে। আর এই ত্রিভুজটা এ কোণ অবশ্য আমরা চতুর্ভুজের মধ্যেও পাই, তবে একটা জিনিস অগ্রিম আমাদের জেনে রাখতে হবে, ত্রিকোণমিতির এই অঙ্কগুলো সুনির্দিষ্ট একটা ত্রিভুজের উপর হিসেব করে করা হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। প্রথম পর্বে আমরা যত রকম বেসিক রয়েছে, সূত্র মনে রাখার যে কৌশল, সেগুলো সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি। তাহলে আমাদের এই যে এ কোণ, এটাকে আমরা সমকোণী ত্রিভুজের মধ্যে পাবো। সমকোণী ত্রিভুজ ছাড়া অন্য কোনো ত্রিভুজ আঁকার সুযোগ নেই। তো এখন অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, এরা কারা, এরা কোত্থেকে আসবে? একটা ডায়লগ আছে না, এরা কারা, এরা কোত্থেকে আসলো? এখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো কারা, এটা নিয়েও আমরা আলোচনা করেছি। এখানে 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া গিয়েছিল। কি আলোচনা করেছিলাম প্রথম পর্বে? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, তাই না? আচ্ছা, আজকে আমরা লেখার বোঝার সুবিধার্থে যদি আমরা এই নামগুলো আবার একটু লিখতে চাই, আমি এগুলোকে একটু লাল কলম দিয়ে লিখি। হ্যাঁ, লাল কলম দিয়ে যদি লিখতে চাই, আচ্ছা এগুলাকে আমরা নিচে লিখি, কারণ এগুলা তো আমাদের কাজে লাগবে। নিচে লিখে রাখতেছি। হ্যাঁ, সাইন থিটা, এটার বিপরীত আমি দিচ্ছি কিন্তু কসেক থিটা। আবার কসেকের বিপরীত হচ্ছে আপনার সাইন থিটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কস থিটা, এটার বিপরীত হচ্ছে সেক থিটা, আবার সেক থিটার বিপরীত হচ্ছে কস থিটা। তারপরে আসেন এই দিকে আমরা লিখবো ট্যান থিটা, এইটার বিপরীত হচ্ছে কট থিটা, আর কট থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা। আমরা সংক্ষেপে বোঝার জন্য, মনে রাখার জন্য হচ্ছে এইভাবে লিখলাম। এতক্ষণ পরে কে জয়েন করেছে? আহমেদ রাব্বি। আচ্ছা, আপনি এতক্ষণ পর জয়েন করেছেন। দেখেন, আমি কিন্তু আলোচনা কিছু করে ফেলেছি, রেকর্ড ক্লাস আছে, সেখান থেকে শুনে নিতে হবে। তো বিষয় হচ্ছে আমরা প্রথম ক্লাসে এটার বিস্তারিত যত রকম বেসিক আলোচনা আছে, সূত্র আছে, সেটা করেছিলাম। আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, কিন্তু সেই ক্লাসটা অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে আমরা যেটা বলতেছি যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, কে কার বিপরীত এখানে সংক্ষেপে আমি লিখে রাখলাম। এবার আমাদেরকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ মানেই তো যে কোণের পরিমাণ 90°। তো এগুলো আসলে বলার তো কোনো প্রয়োজনই নেই, আপনারা যথেষ্ট বড় হয়েছেন, কারণ এগুলো ছোট ক্লাসের পড়া। তাহলে এখন এই সমকোণী ত্রিভুজের এ কোণ, তাহলে এখানে যদি আমি এ দেই, এখানে বি দেই, এখানে আমি হচ্ছে সি দিলাম, তাহলে প্রশ্ন ব্যাখ্যা করতেছিলাম এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, মানে সাইন বাদ দিয়ে বাকি কয়টা রয়েছে? 1 2 3 4 5, সাইন বাদ দিয়ে আর 5টা, এই বাকি 5টার অনুপাতগুলো কি কি হবে সেটা আমাদের বের করা হচ্ছে টার্গেট। তো এই জন্য এই সমকোণী ত্রিভুজটা আগে আমরা এঁকে নিলাম। এখন এখান থেকে এই যে সাইন থিটা সমান কি হবে? বিসি আমাদের হচ্ছে লম্ব, এবি হচ্ছে আমাদের ভূমি, আর এসি হচ্ছে উচ্চতা। তাহলে সাইন থিটার সূত্র আমরা আলোচনা করেছিলাম। সাগরে লবণ আছে, সাগর দিয়া হচ্ছে সাইন থিটা, লবণ দিয়া হচ্ছে লম্ব, আছে দিয়া হচ্ছে অতিভুজ। শর্টকাট মনে রাখার কৌশল, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। মনে রাখার বুদ্ধি কি? সাগরে লবণ আছে। এই বেসিক গুলো আলোচনা করেছিলাম। এখন এগুলো নতুন করে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে অনেক বেশি সময় লেগে যাবে। তো এই জন্যই যারা মিস করেছেন প্রথম পর্ব, সেই ক্লাসটা অবশ্যই দেখে নিতে হবে। ঠিক আছে? তো এখন আমরা দেখেন, তাহলে সাইন থিটা সমান যেটা দেওয়া আছে, উপরে 3 আর নিচে হচ্ছে 4, তাহলে লবে যেহেতু 3 আছে, তাহলে আমাদের সূত্র কি ছিল? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বে বসাইতে হবে হচ্ছে আপনার 3। ঠিক আছে? আর এই 4টা বসবে হচ্ছে এখানে, যেহেতু লম্ব বাই অতিভুজ, লম্ব কথাটা প্রথমে আছে, এটা
লবে বসবে, আর যেটা পরে থাকবে সেটা হরে বসবে। হরে ছিল, হরে পাইছি আমরা অতিভুজ। এবার এবি, এই বাহুটার মান আমাদের বের করতে হবে, এবি বাহুর মান বের করতে হবে। এবি বাহুর মান বের করার জন্য পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখেন 2 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। হ্যাঁ, আমাদের লিখতে হবে এ বি সি সমকোণী ত্রিভুজ এ, এবিসি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজ এ, ঠিক আছে। পিথাগোরাসের সূত্র অনুসারে ভাই এটা আর লিখতে হবে না, কিন্তু এখানে ত্রিভুজ লিখে ফেলেছি। তাহলে ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি পাই? পিথাগোরাসের সূত্রানুসারে, এখন এই পিথাগোরাস মামা আমাদেরকে কি শিখিয়ে গেছিল? পিথাগোরাস মামা বলেছে অতিভুজের উপর বর্গ করলে যা পাওয়া যাবে, অপর যে দুই বাহু অর্থাৎ এই যে আপনার ভূমি, এই যে হচ্ছে উচ্চতা বা লম্ব, এদের উপর বর্গ করে যোগ করলেও কিন্তু তাই পাওয়া যাবে, ঠিক আছে। অতিভুজের উপর বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এই সূত্রটা এখন আমরা যদি প্রয়োগ করি, তাহলে আমরা লিখবো হচ্ছে এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এটা পিথাগোরাসের সূত্র, এটা প্রমাণ ক্লাস 8 এ রয়েছে কিভাবে হয়। এখন এগুলোর ব্যাখ্যা আসলে দিতে গেলে বহুত সময় লেগে যাবে, ভিডিও ক্লাস অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। এখন আসেন, এসি এর মান দেওয়া আছে কত 4, বসাইলাম, এটা মাথার উপরে স্কয়ার আছে দিলাম। তারপরে এবি এর মান আমরা জানি না, এটা নো চেঞ্জ। বিসি এর মান আমরা জানি, বিসি হচ্ছে লম্ব, এটার মান 3, এটা মাথার উপরে স্কয়ার। এবার আসেন, আমরা ভাঙলে পাচ্ছি এখানে 4 4 16, 3 স্কয়ার মানে 9, একবারে আমি পক্ষান্তর করে নিয়ে আসলাম প্লাসের জন্য, বাম দিকে এসে মাইনাস হয়ে গেল। আর ডান দিকে বি স্কয়ার নো চেঞ্জ, কারণ এটার মানেই আমাদের বের করতে হবে। এখন 16 থেকে যদি 9 বিয়োগ যায়, তাহলে আমরা পাবো হচ্ছে কত 7, ঠিক আছে। তো আমাদের শুধু এ বি এর মান দরকার, এই স্কয়ার কে ভ্যানিশ করতে হবে। স্কয়ার কে তোলার জন্য বুদ্ধিটা হলো উভয় পক্ষে আমাদের বর্গমূল করে দিতে হবে। তাহলে আমরা এই রুট ওভার স্কয়ারে কাটতে পারবো, আর এখানে রুট ওভার 7 থেকে যাবে, আর এখানে শুধু এ বি হবে, কারণ রুট ওভার স্কয়ারে কাটা যায়। কিভাবে কাটা যায়? রুট ওভারের মান হচ্ছে হাফ, ঠিক আছে। রুট ওভার এর মান হচ্ছে হাফ। তাহলে আপনি যখন এই যে রুট ওভারটা তুলে দিচ্ছেন, আপনি হাফটা কিন্তু উপরে দিচ্ছেন, রুট ওভারের পরিবর্তে হাফ উপরে দিচ্ছেন, ফলে একটু একটু কাটা। ওকে, আমরা ভূমির মান জানতাম না, ভূমির মানটা আমরা পেয়ে গেছি। কত পেয়েছি? রুট ওভার 7। লাল কলম দিয়ে লিখি, উপরে গুলো লাল কলম দিয়ে লেখা হয়েছে মানগুলো, লিখলাম। এখন তিনটা বাহুর মান যেহেতু আমাদের হাতে আছে, আমাদের বাকি মানগুলো বের করতে আর কোনো বাধা রইল না, আর কোনো বাধা নাই। এবার আপনি যাকে খুশি তাকে বের করে ফেলতে পারবেন। বাকি যে 5টা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, তাদেরকে আপনি বের করতে পারবেন যদি আপনার সূত্র জানা থাকে। সূত্র বা ট্রিক্স গুলো আমি বলে দিয়েছিলাম, 3টা মাত্র ট্রিক্স। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এই 3টা ব্যাপার মাথায় রাখতে হবে। কোনটা দ্বারা কি বুঝে আলোচনা করা হয়েছে। তাহলে এখন আসেন, তাহলে আমরা সাইন থিটা তো তারাই দিয়েছে, তাহলে কসেক থিটা সমান কি হবে? আমরা জাস্ট উল্টাই দিব, যেহেতু সাইন আর কসেক পরস্পরের বিপরীত, তাইলে এখন আমরা লিখবো সুতরাং কসেক থিটা, প্রথমে কসেক থিটা দিয়া, আচ্ছা কস লিখবো না কসেই লিখি? হ্যাঁ, কসেক না লিখে পর্যায়ক্রমে লিখি। কস থিটা সমান আমরা শিখেছিলাম কবরে ভূত আছে, কবর মানে কস থিটা, ভূত মানে ভূমি, ঠিক আছে। তাহলে এই যে আপনার ভূমি হচ্ছে কত? এবি, আছে হচ্ছে কে? অতিভুজ। এখন এবির মান আপনি কত পেয়েছেন? রুট ওভার 7, বসান রুট ওভার 7। এসির মান তো তারাই দিয়ে রেখেছে 4, তার মানে কস থিটা সমান আপনি রুট ওভার বাই 4 পেয়েছেন। এবার আসেন, কসেকের বিপরীত কে? সেক। তাহলে সেক থিটা আমরা একসাথে লিখে ফেলি, তাহলে এটা বেশি সুবিধা হবে। সেক থিটা সমান হয়ে যাবে কে? উল্টাটা, তাহলে এসি বাই এ বি, কারণ কস আর সেক পরস্পরের বিপরীত। তাহলে এখন উল্টান, উপরে 4 রুট ওভার 7, বাস বাস। এবার বাকি আছে কে? বাকির খাতায় এখন আমরা পাচ্ছি হচ্ছে ট্যান থিটা, কট থিটা আর কসেক থিটা। এবার ট্যান থিটা সমান লিখবো ট্যান থিটা সমান আমরা ট্রিক্সে কি জেনেছিলাম? টেরা লম্বা ভূত। টেরা মানে ট্যান থিটা, লম্বা মানে লম্ব, ঠিক আছে, ভূত মানে ভূমি। তাহলে আপনার চিত্রের মধ্যে দেখেন, লম্বকে বিসি, হ্যাঁ, ভূমিকে এ বি। তাহলে এখন মান বসাই দেন, বিসি এর মান কত? 3,
আর ভূমির মান কত, √7, তাহলে এই যে আপনি tan থিটা পাইলেন। আর cot থিটা কি হয়ে যাবে, tan এর উল্টোটা, tan এর উল্টোটা, tan এর উল্টো √7 নিচে আছে উপরে নিয়ে আসছে, 3 উপরে আছে নিচে নিয়ে আসছে, বাস বাস, ঠিক আছে। এই এরপরে সর্বশেষ এই যে cosec থিটা বের করবো আমরা, cosec থিটা। তাহলে cosec থিটা হয়ে যাবে সাইনের বিপরীত, ঠিক আছে। সাইন আর cosec পরস্পরের বিপরীত, সাইন থিটা তারা দিয়ে রেখেছে, cosec হয়ে যাবে সাইনকে উল্টাই দিলে যেটা সেটা, বাস বাস। তাহলে আমরা অ্যান্সার পাইলাম কি কি দেখেন, আমরা প্রথমে cos থিটা পাইলাম হচ্ছে এটা অ্যান্সার, আমাদের অ্যান্সার এটা, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে কি এইটা, তারপর হচ্ছে এইটা, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার বাস। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান কি হবে আমরা লিখে ফেলেছি। আমাদের কাছে প্রশ্নে তারা চেয়েছে এ কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাত, অন্যান্য গুলো কারা, সাইন বাদে বাকি 5টা, মোট হচ্ছে 6টা, বাকি 5টা কারা, সাইন বাদ দিয়ে এই যে আপনার cos, tan, tan, cot, sec, cosec, ঠিক আছে, সাইন বাদ দিয়ে বাকি 5টা, cos, tan, cot, sec, cosec, এগুলোর মান আমরা বের করে ফেলেছি আমাদের ট্রিক্স দিয়ে। cos বের করার সূত্র কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এটা, অতিভুজ হচ্ছে 4, cos এর বিপরীত sec, cos কে উল্টাই দিলে আমরা sec কে পাবো। তারপরে tan দিয়ে আমরা ট্রিক শিখেছিলাম কি, যে টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, অর্থাৎ 3 বাই কত, √7, tan কে উল্টাই দিলে আমরা cot কে পাবো, বাস এই যে হয়ে গেছে শেষ। আবার সাইনের বিপরীত cosec। এখন এটা স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে দ্রুত দ্রুত জানান, আমি পরের প্রশ্নে চলে যাব, আমি মুছে ফেলবো তাড়াতাড়ি, আমি মাত্র সময় দিলাম 5 সেকেন্ড। ওকে ওকে ওকে, তাহলে আমি মুছে দিচ্ছি, কেমন, আমরা এবার পরের প্রশ্নে চলে যাব। আমাদের এই চিত্রটা লাগবে, এই কথাটুকুও লাগবে, তাইলে আমি এই জায়গাগুলো মুছে দিচ্ছি, এই জায়গাগুলো আবার লাগবে না। তারপরে মানগুলো আবার চেঞ্জ হয়ে যাবে এখন 3 নাম্বার প্রশ্নের জন্য। সবাই আজকে জয়েন করে নাই, আসলে জয়েন্ট না করে রেকর্ড ক্লাস দেখে তেমন বেশি সুবিধা হয় না। রেকর্ড ক্লাস হচ্ছে শুধুমাত্র যখন কোনোভাবে ক্লাস মিস হয় তখন, ঠিক আছে। আচ্ছা, অফ হয়ে যাবে কেন, না আমার ক্লাস তো হচ্ছে এখন তো জুম অ্যাপে আনলিমিটেড, আগের মতো না যে 40 মিনিটে কেটে যায়। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন, এখন কথা খেয়াল করেন, রেকর্ড ক্লাস হচ্ছে কিন্তু পরে, হ্যাঁ, তার আগে থেকে চার্জ দেওয়া উচিত ছিল। আচ্ছা দেখেন 3 নম্বরে কি বলা আছে, এখানে আপনাকে এই যে 15 cot a, এটার মান দিয়েছে তারা 8, তো এখন আপনাকে শুধু সাইনে আর সেকে এটার মান বের করতে বলছে, দুইটা অনুপাতের মান, সাইনে আর সেকে এটার মান বের করতে বলেছে। তো এখন আপনাকে একটু কাজ করে দিতে হবে, এখানে দেওয়া আছে দিয়ে আপনাকে একটু কাজ করে নিতে হবে, সেই কাজটা আমি এই জায়গাটাতে করি। হ্যাঁ, এই জায়গাটাতে করি। আচ্ছা, এই জায়গাটাও আমাদের মুছে দিতে হবে, এই জায়গাটা মুছে দিতে হবে, এখানে আবার নতুন করে মান বসবে। তাহলে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে, দেখেন এটা কিন্তু পরে, প্রথমে লিখতে হবে এই কাজটুকু, দেওয়া আছে 15 cot a সমান 8, কথা খেয়াল করতে হবে, এই যে আমি এখন যেটা লিখতেছি এটা কিন্তু প্রথমে লিখবেন, দেওয়া আছে, আচ্ছা লাল কলম দিয়ে লিখি, এটা দেওয়া আছে, কি দিয়েছে তারা, 15 cot a, 15 cot a সমান হচ্ছে 8। এবার আপনি আসেন, cot a কে আমরা রেখে এই 15 কে আমরা যদি পক্ষান্তর করি, পক্ষ চেঞ্জ করে ফেলি, বাম থেকে ডানে নিয়ে যাই, তাহলে সে বাম দিকে গুণ থাকার জন্য ডান দিকে এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন cot, এবার আমার এই যে সমকোণী যে চিত্রটা, এই চিত্রের মধ্যে কার কার মান দেওয়া আছে, ভূমি, লম্ব, উচ্চতা, এই তিনটার মধ্যে কার কার মান দেওয়া আছে, এইটা দেখে আপনাকে মানগুলো বসাইতে হবে। আমি আবার বলছি, cot
এই যে এ দ্বারা কিন্তু থিটা বোঝাচ্ছে, এখানে থিটা হচ্ছে কোণের অনুপাতের নাম। তো থিটার জায়গায় যে কোনো নাম ব্যবহার করা যায়, ইংরেজি বর্ণমালার বড় হাতের যে কোনো অক্ষর এ বি সি ডি আলফা বিটা গামা এগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে কোণকে বোঝানো হয়েছে। এখন 8/15 কোণ কিন্তু এখানে এটা, এই যে যেহেতু এ কোণ কিন্তু এইটা, ঠিক আছে, এটাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে আমরা মানগুলা বসাবো, বাহুগুলা হিসাব করব। তো উপরে 8 নিচে 15, তাহলে এই বাহুগুলাতে কোনটাতে কোন মানটা বসবে, 8 কোথায় বসবে, এখানে না এখানে না এখানে, আবার 15 কোথায় বসবে, এটা বোঝার জন্য ওই যে আমাদের সূত্র ভিডিও কলে কে আসছে, এটা কথা বললে শুনবো না, মেসেজ করতে হবে, মেসেজ করে আমাকে জানাইতে হবে, মেসেজ করে জানাইতে হবে, একটু নামটা একটু বলতে হবে, নামটা একটু বলেন, নামটা একটু বলেন। আচ্ছা এখন দেখো, এখন এখন বিষয়টা হলো আহ এখানে 8 কোথায় বসবে, এটা কি লম্বের মান না হচ্ছে অতিভুজের মান নাকি হচ্ছে আমাদের ভূমির মান, এটা বোঝার জন্য ওই যে আমাদের সূত্র আছে, আহ কট ছিল কার বিপরীত, এদিকে তাকাইতে হবে, কট ছিল কার বিপরীত, কট ছিল হচ্ছে ট্যানের বিপরীত। তাহলে আমরা ট্যানের যে ট্রিক্সটা সেটা কি জেনেছিলাম, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, তাই না? তাহলে কট হয়ে যাবে তার উল্টাটা, তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাইলে কিন্তু হচ্ছে আপনার এই 8 হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে, আর 15 হয়ে যাবে এখানে। কেন এখানে হয়েছে, কারণ ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। কিভাবে বুঝলাম, কারণ টেরা লম্বা ভূত, ট্যান থিটার ট্রিক্সটা হচ্ছে টেরা লম্বা ভূত, ঠিক আছে, লম্ব বাই ভূমি, তাহলে কটের ক্ষেত্রে উল্টাই যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে, তাহলে উপরের মানটা হয়ে যাবে ভূমিতে, আর নিচের মানটা হয়ে যাবে কোথায়, এই যে লম্বতে। তাহলে আমরা এই দুইটার মান পেলাম, ভূমি পাইলাম আর হচ্ছে এই যে লম্ব পাইলাম। এখন পিথাগোরাস মামাকে প্রয়োগ করে হচ্ছে আমরা অতিভুজের মানটা বের করব। অতিভুজের মানটা বের করার জন্য এই যে পিথাগোরাসের সূত্রটা আমাদের প্রয়োগ করে দিতে হবে। তাহলে আসেন আসেন আমরা এখন পিথাগোরাসকে যদি প্রয়োগ করি, পিথাগোরাস মামা যেটা বলেছে সেটাকে এখন আমরা প্রয়োগ করতে চাই। আমাদের এসি এর মান তো আমরা জানি না, এসি এর মান জানি না, তাহলে এসি যা আছে তাই, এ বি এর মান আমরা জানি 8 উপরে স্কয়ার, প্লাস বিসি এর মান আমরা জানি 15 স্কয়ার, তারপরে হচ্ছে যে আমরা এখানে ভাঙলে পাবো 1864, আর 15 স্কয়ার মানে আমরা কত পাবো, 15 স্কয়ার 15 225, 225, 225 পাইলাম আমরা। এবার আসেন যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 4 5 9, 6 দিয়ে কত 8, আর হচ্ছে 200, টোটাল 289। এবার আসেন, আমার তো শুধু এসি এর মান দরকার, স্কোয়ার দরকার নাই, স্কোয়ারকে ভ্যানিশ করার জন্য আমার উভয় পক্ষে বর্গমূল করতে হবে। এখন বর্গমূল করলে পরে রুট ওভার স্কোয়ারে কাটা যায়, যেহেতু রুট ওভারের মান হাফ, আর 289 কে যদি আমরা বর্গমূল করি, হ্যাঁ, তাহলে পাবো কত, 289, 289 বর্গমূল আমাদের আসবে 17, 17 আসবে বর্গমূল, তাহলে আমরা 17 পাইলাম। তাহলে এসি আমাদের এখন 17। এবার দেখেন এই যে সমকোণী ত্রিভুজের, আচ্ছা নতুন যে জয়েন করেছে তার নামটা একটু বলতে হবে, নাম আমাকে লিখে লিখে হচ্ছে জানাতে হবে, আর সামনে খাতা কলম আছে কিনা, আমি যা বুঝাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, আর বুঝতে হবে, কোথাও কোশ্চেন থাকলে আমাকে জানাইতে হবে অবশ্যই। এখন এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহু, এই যে অতিভুজ এসি এটার মান আমরা অলরেডি পাইলাম 17, আর বিসি এর মান তো তারাই বলেছে 15, এ বি এর মানও তারা দিয়েছে 18। এবার আমাদের বের করার বিষয় কি, তারা শুধু জানতে চেয়েছে দুইটা জিনিসের নাম, একটা হচ্ছে সাইন এ আর একটা হচ্ছে স্যাক এ। তাহলে এখন আমরা সাইনের সমান কি জানি, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, সাগর দিয়া সাইন থিটা, লবণ মানে লম্ব, লম্বকে বিসি, আছে দিয়া হচ্ছে কি অতিভুজ এসি। এবার আসেন আপনার বিসি এর মান কত, বিসি এর মান হচ্ছে 15, অতিভুজ কত 17, তার মানে সাইন এ সমান সমান এটা, সাইন এ মান 15/17, তারা এটা জানতে চেয়েছে। আরেকটা জিনিস জানতে চেয়েছে, এবং সেটা sec থিটা মানে sec এ। তাহলে এখন দেখেন sec কার বিপরীত, এই যে লেখা আছে sec হচ্ছে cos এর বিপরীত, cos থিটার সূত্র
ও আচ্ছা, সুরাইয়ান, হ্যাঁ সুরাইয়ান, সুরাইয়ান কেমন আছেন? আপনি তো ওই যে আহ সৌদি আরব থেকে আসছেন তাই তো? মক্কায় মক্কায় হজে গেছিলেন। রেকর্ডেড ক্লাসগুলো দেখা হয়েছিল? সুরাইয়ান, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বিষয়টা হচ্ছে আমরা ত্রিকোণমিতির মধ্যে আছি, এই চ্যাপ্টারটা একটু বিদ ঘুটে মনে হবে। কারণ হচ্ছে এই যে সাইন কস ট্যান কট এই ব্যাপারগুলো কিন্তু আমাদের জন্য সম্পূর্ণ নতুন। ঠিক আছে, আমরা সারা জীবন প্রাইমারি হাই স্কুল 8 পর্যন্ত আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতির সাথে পরিচিত, কিন্তু এই যে আমাদের ত্রিকোণমিতির ব্যাপারগুলো এগুলো আমাদের জন্য নতুন, একটু কষ্ট করে ধৈর্য সহকারে কথাগুলো শুনতে হবে। আর প্রথম ক্লাসটা না, মুখে বললে শুনবো না, মুখে বললে শুনবো না, কারণ হচ্ছে যে এই যে মাইক্রোফোন লাগানো আছে, একটু কষ্ট করে সুরাইয়ান আপনাকে মেসেজ করে জানাতে হবে। হ্যাঁ, মেসেজ করে দুই এক শব্দের লিখলেই হচ্ছে, আমি বুঝে ফেলবো। তো প্রথম ক্লাসটা একটু দেখে নিতে হবে কষ্ট করে, প্রথম ক্লাসটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমি এখন যেটা বুঝাচ্ছি এদিকে একটু মনোযোগ দেন, মনোযোগ দেন। এখন এই যে sec থিটা এটার মান আমরা বের করব। তো এখন এই sec থিটা কিন্তু হচ্ছে আপনার cos এর বিপরীত। এখন cos এর ট্রিক্স আমরা শিখেছিলাম, কবরে ভূত আছে। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম কবর দিয়া cos থিটা, ভূত মানে ভূমি, আছে দিয়া হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে আপনার sec হয়ে যাবে তার উল্টাটা, যেহেতু cos এবং sec পরস্পরের বিপরীত। ঠিক আছে, তাহলে আপনার sec হয়ে যাবে তার উল্টাটা। তাহলে আমরা কি লিখবো? sec থিটা সমান সমান লিখবো অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ বাই ভূমি, তাহলে এসি বাই হয়ে যাবে এবি, এবি। তাহলে আমরা পাচ্ছি কত? অতিভুজ এসি এর মান হচ্ছে কত? 17, ওকে 17। তারপরে হচ্ছে আমার এবি হচ্ছে কত? 8। বাস, বাস এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের রেজাল্ট, ওকে, এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই। আর আপনাকে একটু হচ্ছে যে ভিডিওটা অফ করতে হবে, আপনি একটু অফলাইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং ক্লাস, ঠিক আছে। সুরাইয়ান সাহেব, সুরাইয়ান সাহেব, আপনি একটু হচ্ছে যে আপনার যে মানে ভিডিওটা আছে এটা একটু কাইন্ডলি কাইন্ডলি আমি করজোরে বলবো, এটা একটু অফ করে আপনি স্টপ ভিডিওতে চলে যান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্ট, এই হচ্ছে আমাদের রেজাল্ট। তারা দুইটা জিনিস, হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ সুরাইয়ান, অনেক থ্যাংক ইউ। তাহলে স্যাক এ আর হচ্ছে সাইন এ বের করে ফেলেছি। আমাদের সূত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট, কেমন? সূত্রটা হচ্ছে হচ্ছে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বাস 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 বাস। এবার আসেন 4 নম্বরে আমরা চলে যাব, 4 নম্বরে চলে যাব। এটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে হবে, রেকর্ড ক্লাস তো থাকবে, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি সরে গেলাম। ওকে ওকে ওকে, তাইলে হচ্ছে আমি, তাইলে আমি হচ্ছে ই করে ফেলতেছি, এটা মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলে, মুছে ফেলে হচ্ছে পরের প্রশ্নে চলে যায়। এটা আমাদের লাগবে না, এটা মুছে ফেলতেছি। এই মানটাও লাগবে না। আচ্ছা তাহলে এখন আসেন, এখন আসেন, হ্যাঁ ওই যে মনে কারেন্ট চলে গেছে কারো কারো। এবার আমরা হচ্ছে 4 নম্বর প্রশ্নে আসি। 4 নম্বর প্রশ্নে আপনাকে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজটার নাম দিয়ে রেখেছে কিন্তু এবিসি, সি কোণটা হচ্ছে সমকোণ। তার মানে এই জায়গাটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, ফলে এই জায়গাটার নাম তারা কিন্তু ফিক্স করে দিয়েছে। এবার কিন্তু আমাদের হাতে কোনো কিছুর সুযোগ নাই, তারা যা বলেছে তাই লিখতে হবে। এই সি কোণকে এই জায়গাতে এখন দিতে হবে, একে এই যে আপনার 90 ডিগ্রির জায়গায় আমাদের সি নামটা দিতে হবে। তারপরে হচ্ছে এ এবং বি আমরা যে কোনো একটা জায়গায় দিতে পারি, এ বি, হ্যাঁ এখানে যদি আমি বি দেই, বাস। এবার আসেন, এ বি এর মান বলেছে 13 সেন্টিমিটার, তাহলে এ বি কোথায়? এই যে আমার অতিভুজের জায়গায় 13 সেন্টিমিটার, ওকে। তারপরে আছে কি বিসি, বিসি কোথায়? এই যে লম্ব, বিসিতে হবে কত? 12 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে কোণ এ বিসি হচ্ছে থিটা, তাহলে বি কোণটা হচ্ছে থিটা, যদি হয় তাহলে সাইন থিটা কস থিটা এবং হচ্ছে ট্যান থিটার মান বের করো। তাইলে এখন আমরা যেহেতু এখানে কোণটা হচ্ছে কি মাঝখানে আছে, তাহলে আমরা এখানে বিটাকে এখানে দিই, তাহলে আমাদের হিসাব করতে সহজ হবে। বিটাকে হচ্ছে আমরা এখানে দেই, আর এটা হচ্ছে এখানে দিই, তাহলে কিন্তু একই কথা, এ বি আর বি আর এ বি একই কথা।
এখানে বিটা কেন আমি মাঝখানে দিলাম, কারণ এই যে কোণের নামটা সবসময় মাঝখানে থাকে, তার মানে হচ্ছে এই জায়গাটা কিন্তু হচ্ছে আমাদের কোণ, এই জায়গাটা। কিভাবে বুঝলাম? যেটা মাঝখানে থাকে সেটাকে কোণ নির্দেশ করা হয়, তাহলে এটা আমাদের থিটা। এবং এটাকে কেন্দ্র করে আমাদের বের করতে হবে কি, এই যে সাইন কস আর হচ্ছে ট্যান থিটা। তাহলে এখন দেখেন আপনার চিত্রের মধ্যে আপনি দুইটা বাহুর মান জানেন, একটা হচ্ছে অতিভুজ আর একটা হচ্ছে লম্ব। অতিভুজ হচ্ছে কত, এবি সমান 30, এসি আর লম্ব হচ্ছে কত, এসি সমান 12, এটা তারা বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই কথাটুকু আগে লিখে নিব যে দেওয়া আছে। আচ্ছা, আমি এটা লাল কলম দিয়ে লিখি কারণ এটা কিন্তু প্রথম কাজ, এটা হচ্ছে প্রথম কাজ। আমি এটা এই জায়গাটাতে লিখি, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, তারপরে আমরা এই চিত্রের কাজটা করব। লিখতে হবে দেওয়া আছে বা দেয়া আছে এ বি বাহুর মান তারা বলেছে কত, 13 সেন্টিমিটার। তারপরে লম্ব এসি এটার মান দিয়েছে তারা 12 সেন্টিমিটার। ওকে, ওকে, এবার আসেন এবিসি বাহুর মান বের করতে হবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। পিথাগোরাসের সূত্র কি, এই যে এটা। কিভাবে? কারণ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান অপর যে দুই বাহু মানে ভূমি আর লম্বের বর্গের সমষ্টি। ঠিক আছে, এখন আপনি মান বসান, আপনার হাতে এসি এর মান কত দেওয়া আছে, 13, উপরে স্কয়ার দেন, তারপরে এবি এর মান আপনি জানেন কত, কি লিখলাম, এসি না, এসি তো হচ্ছে 12। ও, এবার তো আমাদের নাম চেঞ্জ হয়ে গেছে, তাইলে আমাদের অতিভুজের নামও চেঞ্জ করতে হবে। এবার আর আগের মতো নয়, কারণ তারা যে নাম দিয়েছে সেই অনুযায়ী এখন আমাদের নতুন নাম আসছে কি, অতিভুজ হয়ে গেছে এবার এবি। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বসাইলাম। এবার যার যে মান আছে সেটা বসিয়ে দেই। এবি এর মান হচ্ছে 13 উপরে স্কোয়ার সূত্রের, আর এসি এর মান হচ্ছে কত, 12 স্কোয়ার, আর বিসি এর মান তো আমরা জানি না, এটা আমরা বের করব। এখন 13 স্কোয়ার মানে 169, 12 স্কোয়ার মানে 144, আর এদিকে বিসি স্কোয়ার নো চেঞ্জ, এটার মান বের করব। 169 থেকে আমরা 144 যদি বাদ দেই, তাহলে আমাদের বিয়োগ ফলটা দেখেন কি আসে, 9 থেকে 4 গেছে মানে কত, 5, 6 থেকে 4 গেলে 2, আর এদিকে তো থাকে না, তার মানে আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমরা বিসি এর মান পাবো হচ্ছে কত, 5, তো সামনে লিখতে পারি। তাহলে এখন বিসি আমরা 5 পাইলাম, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এখন সবগুলো বাহু আমাদের হাতে আছে, মানে হচ্ছে এখন আমরা যা যা বলেছে সেটা কিন্তু বের করে নিতে পারবো। কি কি বলেছে, সাইন থিটা, কস থিটা আর হচ্ছে ট্যান থিটা। তাহলে আসেন আসেন তাহলে আমরা লিখবো যে আমরা জানি বা সুতরাং সাইন থিটা সমান, সুতরাং সাইন থিটার সূত্র আমরা কি পেয়েছিলাম, সাইন থিটা, থিটা কোথায়, এই যে এখানে। ঠিক আছে, হ্যাঁ, কারণ তারাই বলে দিয়েছে বি কোণটাকে থিটা ধরার জন্য। তাহলে সাইন থিটা মানে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্বকে এসি, এসি অতিভুজকে, অতিভুজ হচ্ছে আমার এবি। এখন মান বসান, এসি এসি এর মান হচ্ছে কত, 13, হ্যাঁ, আর এবি এবি হচ্ছে কত, কি বসালাম আমি, লম্ব বাই অতিভুজ, হ্যাঁ, লম্ব লম্ব তো হচ্ছে আমার 12, কারণ এসি 12, আর এ বি হচ্ছে কত, 13, বাস পাইলাম সাইন থিটার মান। তারপরে বলেছে কার কথা, কস থিটার মান, কস থিটার মান। ঠিক আছে, এখন আসেন কস থিটা, কোথায় লিখবো, এখানেই লিখি কস থিটা, এটা একটু উপরে উঠাই লিখি, তাইলে বোর্ডে পুরো কথাটা আসবে। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে কি এ বি। এবার মান বসান, এসি হচ্ছে আমাদের 12, অতিভুজ হচ্ছে আমাদের 13। এবার আসেন কস থিটার ক্ষেত্রে, কসের ক্ষেত্রে আমরা শুধু কি জেনেছিলাম, কবরে ভূত আছে, কবরে ভূত আছে, কবর মানে কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, তার মানে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে কি বিসি, অতিভুজ হচ্ছে কি এ বি। ঠিক আছে, এবার আমরা বিসি এর মান কত পেয়েছি, 5 বসান, এ বি এর মান কত পেয়েছি আমরা, 13। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। তাহলে সাইন কস বের করা হয়ে গেছে, এবার অবশিষ্ট রয়েছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সূত্র আমরা কি জানি, টেরা লম্বা ভূত, মানে টেরা মানে ট্যান থিটা, হ্যাঁ, লম্বা মানে লম্ব, লম্বকে এসি, এসি, হ্যাঁ, ভূত মানে কে ভূমি, তার মানে বিসি। এবার মান বসাই দেন, এসি এর মান কত, 12, বিসি এর মান কত, 5, বাস এই যে হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কে কে, প্রথমে সাইন থিটা হচ্ছে আমাদের এইটা রেজাল্ট,
কস থিটা জানতে চেয়েছে, এটা রেজাল্ট, ট্যান থিটা জানতে চেয়েছে, এটা রেজাল্ট। বাস বাস, তাহলে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে। সাগরে লবণ আছে, এটা সাইন থিটার ক্ষেত্রে। কবরে ভূত আছে, এটা কস থিটার ক্ষেত্রে। তারপরে টেরা লম্বা ভূত, এটা হচ্ছে ট্যান থিটার ক্ষেত্রে। ঠিক আছে, আর বাকি তিনটা হচ্ছে যে এগুলার বিপরীত, যে বিপরীত গুলো লেখা আছে। এখন এটার স্ক্রিনশট দিয়ে নিতে হবে, 5 সেকেন্ড সময়। আচ্ছা, আমরা কি ভুল করেছি নাকি কোথাও? এটা কি ভুল করা হয়েছে নাকি? এসি, আমাদের কি এটা ভুল হয়েছে? সি কোনটা বলছে 90 ডিগ্রি, ওকে। এবি এর মান, তাহলে এবি দিলাম হচ্ছে কত, 13, আর বিসি, বিসি হচ্ছে 12। ভুলেই তো করছি। এই যে দেখেন ভুলটা কোথায়, বিসি সমান হচ্ছে কত, 12। তাহলে বিসি তো আমি এখানে উল্টো কাজ করে বসে আছি। বিসি তো আমার দেওয়া আছে এখানে। এবি সমান, এবি কোথায়, এখানে। এবি হচ্ছে 13, ঠিক আছে। আর বিসি হচ্ছে 12, তার মানে এই জায়গাটা তো আমার দেওয়াই আছে, আমি তো উল্টাপাল্টা কাজ করে ফেলেছি। বিসির মান দেওয়া আছে, বিসি হচ্ছে কত, 12, বিসি 12। তাহলে এই যে আমার বিসি 12, তাহলে আমাকে বের করতে হবে এসি এর মান। তাহলে আমি এই যে উল্টাপাল্টা কাজ করে ফেলেছি। হুম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, এটা মূলত হচ্ছে আমাদের এসি এর মান বের হয়েছে। তাইলে আহ আহ, এখন সবগুলোর মান হচ্ছে আমাদেরকে আবার চেঞ্জ করতে হবে। এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, মানগুলো আমি জায়গার নামটা আসলে উলটপালট হয়ে গেছে। তাহলে এবি, এবি হচ্ছে 13, এটা নিয়ে সমস্যা নাই। তারপর হচ্ছে এই যে এসি এর মান মূলত আমাদের বের করতে হবে, এসি। হ্যাঁ, আর বিসি হচ্ছে কত, বিসি হচ্ছে 12 স্কোয়ার। তাহলে 169 সমান এসি স্কোয়ার আর 144। তাহলে মান আগেরটাই আসবে, জাস্ট ওইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এসি এর মান আসবে আর কি। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, 25, তাই না, 25 পাবো। তাহলে বা এসি সমান সমান হচ্ছে 5। তাহলে আমাদের এসিটা হচ্ছে 5, এসি, এসি 5। তাহলে এখন এসি যেহেতু 5, তাহলে সাইন থিটার সূত্র আমরা কি জানি, এই যে এখানে হয়ে যাবে আমার 5, এই যে 5। সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, এসি। আর কস থিটা হচ্ছে কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত, 12। হ্যাঁ, ভূমির নাম তো ঠিক আছে। তাইলে আসেন, তাইলে কস থিটার সূত্র হচ্ছে আমাদের, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত, 12। হ্যাঁ, অতিভুজ হচ্ছে কত, 13। হ্যাঁ, এবার ট্যান থিটা হচ্ছে টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব, এসি এর মান হচ্ছে 5, ঠিক আছে। আর বিসি তো হচ্ছে কত, 12। এইটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমি নামগুলো চেঞ্জ করার কারণে এই দশা হয়েছে। হ্যাঁ, মানে ওই যে চিত্রটা আসলে এক জায়গায় চেঞ্জ করছে, আরেক জায়গায় চেঞ্জ করি নাই, তাই এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি মুছে ফেলবো, মুছে ফেলবো। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। আর আপনি হচ্ছে যে গ্রুপে গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। তাহলে আমি মুছে ফেলি, কেমন, মুছে ফেলতেছি। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে, এটা করলে আমাদের শেষ। এটা করলে আমাদের শেষ। তাইলে আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, আপনার ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। এখন বি কোণটা হচ্ছে কে, সমকোণ। তাহলে সমকোণের জায়গাটা হচ্ছে এখানে, তাহলে এবার এই জায়গাটার নাম রাখতে হবে বি, তাদের কথা অনুযায়ী। কিন্তু এটা যেহেতু বি দিয়েছি, এখন সি যদি আমরা এখানে দিই তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। বা যদি আমরা আমরা এটাকে এখানে রাখি, চাইলে এদিকেও রাখতে পারি, কোনো সমস্যা নাই।
হুম। তবে বিষয়টা হচ্ছে কোণ যেখানে হবে তার বিপরীত বাহু হিসেবে চিন্তা করে কাজ করতে হবে। এখন আপনার হাতে মান আছে tan a সমান √3, এই যে দেওয়া আছে tan a সমান √3, tan থিটা এ হচ্ছে এখানে থিটা, তাহলে আমরা এই যে প্রথম অংশটা হচ্ছে এখানে, এখন আমি যা লিখতেছি এটা শুরুতেই লিখতে হবে দেওয়া আছে দিয়ে, তারা যা যে মানটা দিয়েছে কি দিয়েছে tan a সমান হচ্ছে √3। এখন এই √3 নিচে কিন্তু আমি মনে মনে একটা 1 দিতে পারি, √3 নিচে একটা 1 দেওয়া যায়। তাহলে এখন এই মান অনুযায়ী চিত্রের মধ্যে কোন কোন বাহুর মান দেওয়া আছে এটা যদি এখন আমরা বের করতে চাই, চিত্র অনুযায়ী tan থিটার সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে tan থিটা, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, তার মানে হচ্ছে এই যে আপনার লম্ব √3 হবে আর ভূমি হবে কে 1। ঠিক আছে, কিভাবে বুঝলাম? কারণ tan থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লবের মানটা যাবে উপরে আর হরের মানটা যাবে নিচে। বাস, এখন আমাদের অতিভুজের মান বের করতে হবে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। তাহলে এখন আমরা এখানে একটু নাম চেঞ্জ করে নিব। এবার অতিভুজ হচ্ছে আমাদের এসি, এসি, তারপরে অপর দুই বাহু হচ্ছে কে কে, অপর দুই বাহুর মধ্যে একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। তাহলে লেখেন এবি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার, বিসি স্কয়ার, বিসি, বিসি স্কয়ার। এবার মান বসাই দেন, মান বসান। তাহলে এসি, এসি এর মান তো আমরা জানি না, এসি বের করব। আর এবি হচ্ছে 1, উপরে স্কয়ার দিলাম সূত্রের, বিসি হচ্ছে আমাদের √3, উপরে হচ্ছে এই যে স্কয়ার। তারপরে আসেন এই যে 1 আর √স্কয়ারে কাটা 3, তার মানে এসি স্কয়ার সমান আমরা পাচ্ছি কত 4। এখন √ করব, যেহেতু স্কয়ার আমার লাগবে না, শুধু এসি এর মান লাগবে, তাহলে √ করলে 2 পাবো এখানে আমরা। তাহলে আমরা এসি এর মান কিন্তু 2 পাইলাম, এসি এর মানটা আমরা 2 পেয়েছি। কিভাবে পেয়েছি? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে। পিথাগোরাস কি বলেছে? অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি। ওকে, এখন তারা যা জানতে চেয়েছে এবার সেই কাজটা আমরা করব। সেই কাজটা কি, যে এই যে তারা √3 sin a × cos a এটা সমান তারা যা বলেছে এটা সত্য কিনা, √3 sin a × cos a এটা সমান, এটা নিয়ে কাজ করলে 3/4 হবে, অর্থাৎ বাম পক্ষ করে এই যে ডান পক্ষে যেটা দেওয়া আছে এটা সত্যি কিনা, হ্যাঁ, এইটা আমাদের এখন বের করার বিষয়। তাহলে আসেন আমরা লিখি বাম পক্ষ, বাম পক্ষ লিখি আমরা বাম পক্ষ লিখি লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আছে কি √3 sin a ইন্টু হচ্ছে cos a, এবার মান বসাবো √3 ইন্টু দিলাম sin a, sin থিটার সূত্র হচ্ছে কি সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্ব কত √3, অতিভুজ কত 2। এবার আসেন cos এর কাছে, cos থিটা সমান কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি কত 1, অতিভুজ কত 2। তাহলে এখন কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা আমাদের দাঁড়াইলো উপরে আমরা দুইটা √3 পেয়েছি, √3 গুণ করলে হয়ে যাবে √3 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে আমাদের কত 4। তাইলে এখন √স্কয়ারে কাটলে পরে অবশিষ্ট থাকে 3/4। তাহলে 3/4 দেখেন এই যে ডান পক্ষে যা ছিল সেটাই আমরা পেয়ে গেছি, তার মানে সমান রাইট হ্যান্ড সাইড। তার মানে সর্বশেষ আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে কি সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে, যাচাই করা হলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অঙ্কগুলো হচ্ছে আমাদের সূত্রের উপরে। প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখতে হবে। আর এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে তুলনা করেই হচ্ছে কিন্তু আমরা বাহুগুলোর মান বের করব, তারপরে তারা যা বলেছে সেই অনুযায়ী কাজ করব। তাহলে কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে জানাতে হবে। আচ্ছা, যদি কোশ্চেন এখন না থাকে পরের যদি হয় তাহলে পরেও কিন্তু প্রশ্ন বলা যাবে। তাহলে আজকে আমরা 2, 3, 4, 5 এই 4টা প্রশ্নের সমাধান আলোচনা করেছি, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট যদি দেওয়ার বাকি থাকে দিয়ে নিতে পারেন। ওকে, আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, কেমন?